নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন এবং আপনারা সবাই জানেন যে আমরা একটি উৎসবের মধ্যে রয়েছি। আমরা এটাও জানি যে আমাদের গোটা রাজ্যের প্রতিটি মহকুমা হয়তোবা উৎসবে নেই। বেশ কিছু জায়গায় মানুষজন তাদের মতো করে বিক্ষিপ্ত নানা ঘটনায় সামিল হয়েছেন বা হয়ে পড়েছেন বা তাদেরকে হতে হয়েছে। শান্তি বিরাজ করছে না প্রতিটি জায়গায়, এই কথা ঠিক। বন্যা কবলিত গ্রামগুলোতে এখনো অন্ধকার, এখনো মানুষজন একটু বাঁচতে চাইছেন, এখনো হয়তোবা বহু গ্রামে পুজোর পোশাক নেই। এই পরিস্থিতিতে আমরা সবাই মিলে কিন্তু তবুও উৎসবকে বরণ করে নিয়েছি। উৎসব চলে এসেছে ইতিমধ্যেই। জায়গায় জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা উদ্বোধন করছেন প্যান্ডেলের, এবং এক একটি ক্লাব এই শহর এবং রাজ্যের নানা জায়গায় তারা তাদের এবারের উৎসবের আয়োজন সকলের সামনে মেলে ধরেছেন। ইতিমধ্যেই ভিড় হচ্ছে, ইতিমধ্যেই আমাদের শহর আগরতলায় অন্তত প্রায় প্রতিটি প্রধান সড়ক ভিড়ে ঠাসা। এই পরিস্থিতিতে আপনারা আমাদের আজকের এই আয়োজনে যুক্ত হতে পারবেন, আপনারা বলতে পারবেন আপনাদের মনের কথা, আপনারা জানাতে পারবেন। আমরা কিছু ঝলক আপনাদের দেখাতে চাই শহরে কোথায় কি কেমন ভাবে চলছে, একটু দেখুন। ওনাকে অনুরোধ জানাবো পাইকারি সমিতির সভাপতি মার হাত ধরে আবার বন্যা হয়ে গেছে। সেই বন্যার তলায় আমরা মাননীয় অতিথিদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ। আমরা প্রথমেই আমাদের শাহ মহোদয়কে, আমরা মুখ্যমন্ত্রীর আজ মহাপঞ্চমীর শুভ সন্ধ্যায় সঞ্জয় শাহ মহোদয়কেও আমরা বরণ করে নিচ্ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ মহোদয়, রূপক শাহ মহোদয় অতিথিদের উত্তরীয় পরীয় মাননীয় অতিথিদের তিনি এবারে স্মারক উপহার দিয়ে বরণ করে নেবে, এবং যে কাজগুলোর মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত দিয়ে বাসীর মধ্যে সবসময় ভালোবাসা বিরাজ করবে, সেটাই স্মৃতি ক্লাব।
সদস্যরা কর্ণেন্দ্রপুরী যুব সংস্থা ত্রিপুরার সনাম আমরা কর্ণেন্দ্রপুরী যুব সংস্থার সমস্ত সদস্যরা এলাকার সমস্ত রাজস্থানের এক যশবন্ত প্যালেসের অনুকূল প্রার্থনা করছি সবাই যেন শান্তিতে থাকে, সবার উন্নয়ন চায়, রাজ্যের উন্নয়ন চায়, সবার আর্থসামাজিক উন্নয়ন চায়, সেটা হচ্ছে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট। এবং যেখানেই যাই এই প্রার্থনাই করছি যে যেহেতু সুযোগ এসছে আমাদের সরকার যেন মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্মার্ট ডিস্ট্রিবিউশনকে সামনে রেখে মানুষের জন্য যেন কিছু করতে পারে, সেই ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি, মার কাছে এটাই প্রার্থনা করছি। এবং দুর্গা মা দুর্গতিন আসেন আমরা জানি, উনি সবসময় প্রতি বছরে এখানে আসেন, এসে আমাদের ভিতরে এবং যারা বাইরের যারা অসুর শক্তির প্রদর্শন করেন তাদের ধ্বংস করে উনি আবার ফিরে যান। শারদীয়া দুর্গা উৎসবের মহাপঞ্চমীর তিথিতে আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজ রাম ঠাকুর সঙ্গের দুর্গাপূজার শুভ উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রামকৃষ্ণ মিশনের মাননীয় মহারাজজি, উপস্থিত রয়েছেন আমাদের নয় বনমালীপুরের সম্মানিত বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়, উপস্থিত রয়েছেন দুইজন কর্পোরেটর অঞ্জনা দাস, অলোক ভট্টাচার্য মহোদয়, ক্লাবের পূজা কমিটির সেক্রেটারি সম্পাদক এবং ক্লাব কমিটির সভাপতি সম্পাদক, এবং উপস্থিত এখানে সজ্জন ন্যায় আপনারা এই মায়ের আরাধনায় আপনারা ব্রতী হয়েছেন। এবং যে আমরা আমার পূর্ববর্তী বক্তা মাননীয় বিধায়ক মহোদয় বলছিলেন যে রাম ঠাকুর সঙ্গের একটা ঐতিহ্য রয়েছে, যে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা বিগ বাজেটের পুজো, এবং প্রত্যেকেরই একটা আশা থাকে যে দর্শনার্থীদের যে রাম ঠাকুর সঙ্গের পূজা আমরা দেখেছি, প্যান্ডেল দেখেছি, এটা একটা আত্মতৃপ্তি এবং তার জন্য 1 বছর অপেক্ষা করে থাকে। তো এইবারও ব্যতিক্রমী যায়নি, রাম ঠাকুর সঙ্গের সেই ঐতিহ্যবাহী যে বিগ বাজেটের পুজো এবং সকলকে আনন্দ দেওয়ার যে প্রয়াস, তার জন্য আমি ক্লাব কর্তৃপক্ষকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। একটা জিনিস যে আমরা আনন্দ করব এই কটা দিন, কিন্তু এই আনন্দ যাতে অন্যের নিরানন্দ না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর রাম ঠাকুর সঙ্গের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে, কারণ আমিও এই এলাকার ছেলে। কাজেই আমার ক্লাবের সদস্যা অনেকেই আমার বয়োজ্যেষ্ঠ দাদা, আমার কাকা জ্যাঠারা আছেন, প্লাস আমার বন্ধু বান্ধবরা আছেন, আমার ছোট ভাইরা আছেন। একটাই শুধু অনুরোধ রাখবো, এই পুজোর কটা দিন আমাদেরকে দায়িত্ব নিতে হবে যে এই এলাকাটা আমার, এই পরিবেশটা আমার, এই ক্লাবটা আমার, এইটার সমস্ত দায়িত্ব যাতে সুশৃঙ্খল পরিবেশ এখানে থাকে, তার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। সরকারের পদক্ষেপ নেবে, কিন্তু তার পাশাপাশি আমাদেরও নৈতিকতা যে আমরা এই কটা দিন অন্তত পক্ষে সকলকে নিয়ে আমরা এই আনন্দটাকে উপভোগ করব এবং একটা সুশৃঙ্খল পরিবেশ আমরা তৈরি করব এবং একটা নজির সৃষ্টি করব, এই আহ্বান আপনাদের কাছে রাখছি। আমার আলোচনা সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। মা আগমনী উপলক্ষে আমার যে বাসনা এবং কামনা, সেটা হলো সবাই আনন্দমুখরভাবে এই পুজোর দিনগুলি, আনন্দময়ী আগমনের দিনগুলি আপনারা সুন্দর এবং ভালোভাবে কাটান। আজকের অনুষ্ঠান রাম ঠাকুর সঙ্গের
চিরাচরিতভাবে চলে আসছে। এখানে আমরা অতি আনন্দিত। অন্যান্য বারের ন্যায় এবারও আমাদের মহারাজজি শ্রী সুরাধানন্দ মহারাজজি রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ মিশন দলের উনি উদ্বোধক। আমাদের এই এলাকায় আমাদের নবনির্বাচিত আমার যারা সহপাঠী তাদের সমস্ত সদস্য, আমার কলিগ এবং আমার ছোট বড় সবাই, আমার আজকের আমার রামঠাকুর সঙ্গের সদস্যগণ, আমি সমেত, আমার কাছে ভালো লাগে। বিগ বাজেটের পূজা বলতে রামঠাকুর সঙ্গকে ত্রিপুরা থেকে বাদ দেওয়া যায়। আর একটি আনন্দের সঙ্গে বলছি, আজকে আমি এখানে মোর দেন 45 ইয়ার্স আছি এই সঙ্গের ছায়া, কিন্তু একবারের জন্য আমি শুনিনি, অনেক ক্লাবে শুনি চাঁদা নিয়ে জুলুম, পুলিশ আছে বন্ধ করে দেয় পুজো। আমি বলবো রামঠাকুর সঙ্গের সমস্ত যোদ্ধাদের, এখানকার সমাজসেবীদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের এইভাবে আজকে সারা ত্রিপুরা রাজ্যে একটা নিদর্শন। দেখুন, আমি কিন্তু স্পষ্ট কথা বলব, এই রামঠাকুর সঙ্গে এখানে আসার পথে এইবার দেখলাম ট্রাফিক পুলিশ দিয়েছে। আমার সঙ্গে দু একজন এসছে, আমাদের এমপি মহোদয়, আমার ছোট ভাই রাজীব বাবুর সঙ্গে এসছে। কিন্তু আমি বলতে পারি, আমি গর্ব করে বলি, রামঠাকুর সঙ্গের পুলিশের দরকার হয় না। আমি বলি, আমি স্পষ্ট বলছি, এই এলাকার আইন শৃঙ্খলার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে থাকে রামঠাকুর সংঘ। আজকে রাজনীতির কোনো বালাই নেই। আমি বলবো, আমিও যাব, রাজীব বাবুও যাবেন, ওনার কাজ আছে। আমাকে দেখা যায় ত্রিশূল দিয়ে অসুর বধ করছে, এটা হলো সাইন অফ কি, অসুরটা কি, অশুভ শক্তি। সুতরাং আমাদের সবাইকে এক হতে হবে। অশুভ শক্তিকে যতক্ষণ আমরা পরাজিত
পূজানুষ্ঠিত আলোক সম্পাদ সরকার আগরতলায় কিশোর সাহিত্য সমাজে আমাদের প্রথম পরিচয় একটা অল্প বয়সে সদ্য ইংল্যান্ড আমাদের যুব সমাজ এবারের থিম হয়েছে এসো আমার ঘরে এসো। তো এটা বেসিক্যালি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা সবাই জানি আমাদের ত্রিপুরা রাজ্যের সঙ্গে মহারাজাদের সঙ্গে দীর্ঘদিনের একটি সম্পর্ক রয়েছে, নিবিড় সম্পর্ক ছিল। সেই সম্পর্ক আজকে বিভিন্ন কারণে হয়তোবা এটা ধীরে ধীরে অনেকেই জেনারেশন ভুলতে চলেছে। সেটাকেই আমাদের যুব সমাজ ক্লাব, আমরা যারা এখানে এসে কাজ করেছি, আমাদেরকে যারা ওনারা বলেছেন ওনাদের এই পুজোটাকে সাজিয়ে তোলার জন্য, তো আমরা এই থিমটাকে বেছে নিয়েছি। তো সেখানে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ত্রিপুরা রাজ্যের নানা মহারাজাদের যা যা হিস্ট্রি আছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তার মধ্যে আমরা কিছু অথেন্টিক জিনিসপত্র রেখেছি যেটা একেবারেই বিশ্বভারতী থেকে এসছে। যেমন এখানে ছাতিম পাতা, আম পাতা একেবারেই শান্তিনিকেতন থেকে আনা হয়েছে। ওখানকার শান্তিনিকেতনে কোপাই নদীর জল, কোপাই নদীর মাটি, বিভিন্ন ধরনের টেক্সটাইল, ওখানকার ছোট ছোট টয়স, এগুলো আমরা ডাইরেক্ট ওখান থেকে এনে, এই কেউ যদি আমাদের সঙ্গে বলে না এখান থেকে আপনারা লাগিয়েছেন, সেটা যদি বলে আমরা একেবারে সরাসরি বলতে পারবো যে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে এটা সঠিক না বেঠিক, যে এমনি জল এনে দিয়েছে। তো সেইগুলো আমরা চেয়েছি যে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকে, এই জেনারেশনকে যাতে ইতিহাসকে ওরা না ভুলে গিয়ে আমাদের যে একটা সমৃদ্ধ কালচার আছে, ত্রিপুরা রাজ্য বিভিন্ন সময় শান্তিনিকেতন হওয়ার সময় যেভাবে প্রমোট করেছেন, সেটা বোধহয় আমাদের জানা দরকার। নয়তোবা আমাদের এই কালচারটা, কৃষ্টিটা আস্তে আস্তে হারিয়ে যাবে। এটুকুই বলা। ধন্যবাদ। আমি মৃন্ময় দেববর্মা। তো এই মণ্ডপে আমরা শুভ্রজিৎ ভট্টাচার্য, মনীষ ভট্টাচার্য এবং বিপ্লব দাস, আমরা চারজন মিলে আমাদের এই মণ্ডপ সজ্জাটাকে, আমরা প্ল্যানটাকে পুরো তুলেছি, কনসেপ্টটাকে। আমাদের আজকের এই আয়োজনে আমরা আপনাদের আরো কিছু বিষয় দেখাতে চাই, শোনাতে চাই। পুলিশ কর্মকর্তারা, আধিকারিকরা তারা এক একটি জায়গায় এক একভাবে জনগণকে সজাগ এবং সচেতন করার চেষ্টা করছেন। পাশাপাশি রয়েছেন আবহাওয়ার বিষয়টিও। আপনারা যারা পুজো দেখতে বেরোবেন, ইতিমধ্যেই গুগলে কিংবা মোবাইলে গিয়ে সবাই ওয়েদার ফোরকাস্ট দেখার চেষ্টা করে ফেলেছেন বা করছেন। ছাতা নিয়ে বেরোতে হবে, তাহলে সাজগোজের কি হবে, কোথায় বেরোবো, কার সঙ্গে বেরোবো, কতটা দূরে যাব, এই বিষয়গুলো নিয়ে আমরা যারা রয়েছি আমাদের আজকের এই আয়োজনে আপনাদের ওয়েদার ফোরকাস্টটাও একবার একটু শোনাতে চাই। আমাদের রাজ্যের এই বিষয়ক যিনি আধিকারিক, তিনি কি বলছেন তার কথা শুনুন। দুর্গাপূজায় যেটা দেখা যাচ্ছে, আজকে যেটা আমরা অবজারভেশন নিয়ে, মানে অবজারভেশন যেটা অ্যাটমসফিয়ারিক সিচুয়েশন, সেটা দেখে দেখা যাচ্ছে যে 8 তারিখ মানে আজকে 8, 9, 10 হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে আমাদের প্রত্যেকটা 8টা ডিস্ট্রিক্টে, বেশিরভাগ জায়গাতেই। এবং তার সাথে থান্ডারস্টর্ম মানে বজ্র বিদ্যুৎ থাকারও সম্ভাবনা আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 1-2 জায়গায়। এবং তারপরে 11 থেকে 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কমবে এবং লাইট রেন মানে যেটা হালকা বৃষ্টিপাত আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের 1-2 জায়গায় দেখার সম্ভাবনা আছে। এবং এই 3 দিন আমাদের কোনো বিশেষ সতর্কবার্তা রাখা হয়নি। তো এরপরে যেটা যদি কোনো আপডেট আসে, তো আমরা আইএমডি আগরতলা আমাদের ওয়েবসাইটে এটা আপডেট করতে থাকবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক এবং টুইটার গ্রুপে আমরা আপডেট দিতে থাকবো। কারণ এখন যেটা সিচুয়েশন তা দেখে দেখা যাচ্ছে যে এরকম কোনো ইম্প্যাক্ট মানে দেওয়ার মতন কোনো ওয়েদার ফরমেশন হবে না। আমাদের আজকের এই আয়োজন থেকে আমরা আরেকবার আপনাদের একটু দেখাতে চাই, শহরে ইতিমধ্যেই মানুষের ঢল নেমে গেছে। ঢল বলতে সেই অর্থে একেবারে বিভৎস রকম অবস্থা, প্রচুর মানুষ তা ঠিক নয়, তবে শহরে ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় এবং ট্রাফিক জ্যাম, প্রধানত শপিং মল, বাজার, দোকানপাট ইত্যাদিগুলোতে যাওয়ার কারণে। একটু দেখাই এবং শোনাই আপনাদের শহর জুড়ে কি চলছে, দেখুন। সংস্কৃতি অনুষ্ঠান
ওনাকে অনুরোধ জানাবো পাইকারি সমিতির সভাপতি সমিতি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মার হাত ধরে আবার বন্যা হয়ে গেছে, সেই বন্যার তরাল আমরা মাননীয় অতিথিদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ। আমরা প্রথমেই আমাদের সঞ্জয় সাহা মহোদয়কে আমরা মুখ্যমন্ত্রীর আজ মহাপঞ্চমীর শুভ সন্ধ্যায় সঞ্জয় সাহা মহোদয়কেও আমরা বরণ করে নিচ্ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় রূপক সাহা মহোদয় অতিথিদের উত্তরীয় পরীয় মাননীয় অতিথিদের তিনি এবারে স্মারক উপহার দিয়ে বরণ করে নেবে এবং যে কাজগুলোর মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত দিয়ে বাসীর মধ্যে সব সময় ভালোবাসা বিরাজ করবে, সেটাই স্মৃতি ক্লাব। সমস্ত এলাকাবাসী এবং সমস্ত সদস্যরা কর্ণেশ্বরী যুব সংস্থা কীর্তন আমরা কর্ণেশ্বরী যুব সংস্থার সমস্ত সদস্যরা এলাকার সমস্ত রাজস্থানের এক যশবন্ত প্যালেসের অনুকূল প্রার্থনা করছি সবাই যেন শান্তিতে থাকে, সবার উন্নয়ন চাই, রাজ্যের উন্নয়ন চাই, সবার আর্থসামাজিক উন্নয়ন চাই, সেটা হচ্ছে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট। এবং যেখানেই যাই এই প্রার্থনাই করছি যে যেহেতু শুধু এসছি আমাদের সরকার যেন মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শন তাকে সামনে রেখে মানুষের জন্য যেন কিছু করতে পারে, সেই ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি, মার কাছে এটাই প্রার্থনা করছি। এবং দুর্গা মা দুর্গতিন আসেন আমরা জানি, উনি সবসময় প্রতি বছরে এখানে আসেন, এসে আমাদের ভিতরে এবং যারা বাইরের যারা অসুর শক্তির প্রদর্শন করেন তাদের ধ্বংস করে উনি আবার ফিরে যান। শারদীয়া দুর্গা উৎসবের মহাপঞ্চমীর তিথিতে আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি।
আজ রাম ঠাকুর সঙ্গে দুর্গাপূজার শুভ উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রামকৃষ্ণ মিশনের মাননীয় মহারাজজি, উপস্থিত রয়েছেন আমাদের নয় বনমালীপুরের সম্মানিত বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়, উপস্থিত রয়েছেন দুইজন কর্পোরেটর অঞ্জনা দাস, অলোক ভট্টাচার্য মহোদয়, ক্লাবের পূজা কমিটির সেক্রেটারি সম্পাদক এবং ক্লাব কমিটির সভাপতি সম্পাদক এবং উপস্থিত এখানে সজ্জন নেয় আপনারা এই মায়ের আরাধনায় আপনারা ব্রতী হয়েছেন এবং যে আমরা আমার পূর্ববর্তী বক্তা মাননীয় বিধায়ক মহোদয় বলছিলেন যে রাম ঠাকুর সঙ্গের একটা ঐতিহ্য রয়েছে, যে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা বিগ বাজেটের পুজো এবং প্রত্যেকেরই একটা আশা থাকে যে দর্শনার্থীদের যে রাম ঠাকুর সঙ্গের পূজা আমরা দেখেছি, প্যান্ডেল দেখেছি, এটা একটা আত্মতৃপ্তি এবং তার জন্য 1 বছর অপেক্ষা করে থাকে। তো এইবারও ব্যতিক্রমী যায়নি, রাম ঠাকুর সঙ্গের সেই ঐতিহ্যবাহী যে বিগ বাজেটের পুজো এবং সকলকে আনন্দ দেওয়ার যে প্রয়াস, তার জন্য আমি ক্লাব কর্তৃপক্ষকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। একটা জিনিস যে আমরা আনন্দ করব এই কটা দিন, কিন্তু এই আনন্দ যাতে অন্যের নিরানন্দ না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর রাম ঠাকুর সঙ্গের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে, কারণ আমিও এই এলাকার ছেলে। কাজেই আমার ক্লাবের সদস্যা অনেকেই আমার বয়োজ্যেষ্ঠ দাদা, আমার কাকা জ্যাঠারা আছেন, প্লাস আমার বন্ধু বান্ধবরা আছেন, আমার ছোট ভাইরা আছেন। একটাই শুধু অনুরোধ রাখবো, এই পুজোর কটা দিন আমাদেরকে দায়িত্ব নিতে হবে যে এই এলাকাটা আমার, এই পরিবেশটা আমার, এই ক্লাবটা আমার, এইটার সমস্ত দায়িত্ব যাতে সুশৃঙ্খল পরিবেশ এখানে থাকে, তার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। সরকারের পদক্ষেপ নেবে, কিন্তু তার পাশাপাশি আমাদেরও নৈতিকতা যে আমরা এই কটা দিন অন্তত পক্ষে সকলকে নিয়ে আমরা এই আনন্দটাকে উপভোগ করব এবং একটা সুশৃঙ্খল পরিবেশ আমরা তৈরি করব এবং একটা নজির সৃষ্টি করব, এই আহ্বান আপনাদের কাছে রাখছি। আমার আলোচনা সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। মা আগমনীর উপলক্ষে আমার যে বাসনা এবং কামনা, সেটা হল সবাই আনন্দমুখর ভাবে এই পুজোর দিনগুলি, আনন্দময়ীর আগমনের দিনগুলি আপনারা সুন্দর এবং ভালোভাবে কাটান। আজকের অনুষ্ঠান রাম ঠাকুর সঙ্গের চিরাচরিতভাবে চলে আসছে। এখানে আমরা অতি আনন্দিত। অন্যান্য বারের ন্যায় এবারও আমাদের মহারাজজি শ্রী সুরাধনানন্দ মহারাজজি রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ মিশন দলেশ্বর, উনি উদ্বোধক। আমাদের এই এলাকায় আমাদের নবনির্বাচিত আমার সব যারা সহপাঠী, ক্লাবের সমস্ত সদস্য, আমার কলিগ এবং আমার ছোট বড় সবাই, আমার আজকের আমার রাম ঠাকুর সঙ্গের সদস্যগণ, আমি সমেত, আমার কাছে ভালো লাগে। বিগ বাজেটের পূজা বলতে রাম ঠাকুর সঙ্গকে ত্রিপুরা থেকে বাদ দেওয়া যায়। আর একটি আনন্দের সঙ্গে বলছি, আজকে আমি এখানে মোর দেন 45 ইয়ার্স আছি এই সঙ্গের ছায়া, কিন্তু একবারের জন্য আমি শুনিনি, অনেক ক্লাবে শুনি চাঁদা নিয়ে জুলুম, পুলিশ আছে, বন্ধ করে দেয় পুজো। আমি বলবো রাম ঠাকুর সঙ্গের সমস্ত যোদ্ধাদের, এখানকার সমাজসেবীদের
আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আপনাদের এইভাবে আজকে সারা ত্রিপুরা রাজ্যে একটা নিদর্শন। দেখুন, আমি কিন্তু স্পষ্ট কথা বলব, এই রামঠাকুর সঙ্গে এখানে আসার পথে এইবার দেখলাম ট্রাফিক পুলিশ দিয়েছে। আমার সঙ্গে দু একজন এসছে, আমাদের এমপি মহোদয়, আমার ছোট ভাই রাজীব বাবুর সঙ্গে এসছে। কিন্তু আমি বলতে পারি, আমি গর্ব করে বলি, রামঠাকুর সঙ্গে পুলিশের দরকার হয় না। আমি বলেছি, আমি স্পষ্ট বলছি, এই এলাকার আইন শৃঙ্খলার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে থাকে রামঠাকুর সংঘ। পূজা শিবির আলোক সম্পাদক সরকার। আগরতলায় কিশোর সাহিত্য সমাজে আমাদের প্রথম পরিচয় একটা অল্প বয়সে সদ্য ইংল্যান্ড আমাদের যুব সমাজ এবারের থিম হয়েছে এসো আমার ঘরে এসো। তো এটা বেসিক্যালি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা সবাই জানি আমাদের ত্রিপুরা রাজ্যের সঙ্গে মহারাজাদের সঙ্গে দীর্ঘদিনের একটি সম্পর্ক রয়েছে, নিবিড় সম্পর্ক ছিল। সেই সম্পর্ক আজকে বিভিন্ন কারণে হয়তোবা এটা ধীরে ধীরে অনেকেই জেনারেশন ভুলতে চলেছে। সেটাকেই আমাদের যুব সমাজ ক্লাব, আমরা যারা এখানে এসে কাজ করেছি, আমাদেরকে যারা ওনারা বলেছেন ওনাদের এই পুজোটাকে সাজিয়ে তোলার জন্য, তো আমরা এই থিমটাকে বেছে নিয়েছি। তো সেখানে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ত্রিপুরা রাজ্যের নানা মহারাজাদের যা যা হিস্ট্রি আছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তার মধ্যে আমরা কিছু অথেন্টিক জিনিসপত্র রেখেছি যেটা একেবারেই বিশ্বভারতী থেকে এসছে। যেমন এখানে ছাতিম পাতা, আম পাতা একেবারেই শান্তিনিকেতন থেকে আনা হয়েছে। ওখানকার শান্তিনিকেতনে কোপাই নদীর জল, কোপাই নদীর মাটি, বিভিন্ন ধরনের টেক্সটাইল, ওখানকার ছোট ছোট টয়স, এগুলো আমরা ডাইরেক্ট ওখান থেকে এনে, এই কেউ যদি আমাদের সঙ্গে বলে না এখান থেকে আপনারা লাগিয়েছেন, সেটা যদি বলে আমরা একেবারে সরাসরি বলতে পারবো যে আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে এটা সঠিক না বেঠিক, যে এমনি জল এনে দিয়েছে। তো সেইগুলো আমরা চেয়েছি যে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যকে, এই জেনারেশনকে যাতে ইতিহাসকে ওরা না ভুলে গিয়ে আমাদের যে একটা সমৃদ্ধ কালচার আছে, ত্রিপুরা রাজ্য বিভিন্ন সময় শান্তিনিকেতন হওয়ার সময় যেভাবে প্রমোট করেছেন,
তো সেটা বোধহয় আমাদের জানা দরকার, নয়তোবা আমাদের এই কালচারটা, কৃষ্টিটা আস্তে আস্তে হারিয়ে যাবে। এইটুকুই বলা। ধন্যবাদ। আমি মৃন্ময় দেববর্মা। তো এই মণ্ডপে আমরা শুভ্রজিৎ ভট্টাচার্য, মনীষ ভট্টাচার্য এবং বিপ্লব দাস, আমরা 4 জন মিলে আমাদের এই মণ্ডপ সজ্জাটাকে, আমরা প্ল্যানটাকে পুরো তুলেছি, কনসেপ্টটাকে। ওকে ওকে। একটু সাংস্কৃতিক অনুষ্ঠান। ওনাকে অনুরোধ জানাবো পাইকারি সমিতির সভাপতি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মার হাত ধরে আবারও বন্যা হয়ে গেছে, সেই বন্যার তরাল। আমরা মাননীয় অতিথিদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ। আমরা প্রথমেই আমাদের সঞ্জয় সাহা মহোদয়কে, আমরা মুখ্যমন্ত্রীর আজ মহাপঞ্চমীর শুভ সন্ধ্যায় সঞ্জয় সাহা মহোদয়কেও আমরা বরণ করে নিচ্ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়, রূপক সাহা মহোদয় অতিথিদের উত্তরীয় পরীয় মাননীয় অতিথিদের তিনি এবারে স্মারক উপহার দিয়ে বরণ করে নেবে এবং যে কাজগুলোর মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার হাত দিয়ে বাসীর মধ্যে সব সময় ভালোবাসা বিরাজ করবে, সেটাই স্মৃতি ক্লাব। এবং সমস্ত সদস্যরা কর্ণেন্দ্রপুরী যুব সংস্থা ত্রিপুরা আমরা কর্ণেন্দ্রপুরী যুব সংস্থার সমস্ত সদস্যরা এলাকার সমস্ত রাজস্থানের এক যশবন্ত প্যালেসের অনুকূল প্রার্থনা করছি সবাই যেন শান্তিতে থাকে, সবার উন্নয়ন চাই, রাজ্যের উন্নয়ন চাই, সবার আর্থসামাজিক উন্নয়ন চাই, সেটা হচ্ছে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট।
এবং যেখানেই যাই এই প্রার্থনাই করছি যে যেহেতু সুযোগ এসছে আমাদের সরকার যেন মাননীয় প্রধানমন্ত্রীজির যে মার্গদর্শনকে সামনে রেখে মানুষের জন্য যেন কিছু করতে পারে সেই ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি, মার কাছে এটাই প্রার্থনা করছি। এবং দুর্গা মা দীর্ঘদিন আসেনি আমরা জানি, উনি সবসময় প্রতি বছরই এখানে আসেন, এসে আমাদের ভিতরে এবং যারা বাইরের যারা অসুর শক্তির প্রদর্শন করেন তাদের ধ্বংস করে উনি আবার ফিরে যান। শারদীয়া দুর্গা উৎসবে মহাপঞ্চমীর তিথিতে আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজ রাম ঠাকুর সঙ্গে দুর্গাপূজার শুভ উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রামকৃষ্ণ মিশনের মাননীয় মহারাজজি, উপস্থিত রয়েছেন আমাদের নয় বনমালীপুরের সম্মানিত বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়, উপস্থিত রয়েছেন দুইজন কর্পোরেটর অঞ্জনা দাস, অলোক ভট্টাচার্য মহোদয়, ক্লাবের পূজা কমিটির সেক্রেটারি সম্পাদক এবং ক্লাব কমিটির সভাপতি সম্পাদক এবং উপস্থিত এখানে সজ্জন ন্যায় আপনারা এই মায়ের আরাধনায় আপনারা ব্রতী হয়েছেন। এবং যে আমরা আমার পূর্ববর্তী বক্তা মাননীয় বিধায়ক মহোদয় বলছিলেন যে রাম ঠাকুর সঙ্গের একটা ঐতিহ্য রয়েছে, যে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা বিগ বাজেটের পুজো এবং প্রত্যেকেরই একটা আশা থাকে যে দর্শনার্থীদের যে রাম ঠাকুর সঙ্গের পূজা আমরা দেখেছি, প্যান্ডেল দেখেছি, এটা একটা আত্মতৃপ্তি এবং তার জন্য 1 বছর অপেক্ষা করে থাকে। তো এইবারও ব্যতিক্রমী যায়নি, রাম ঠাকুর সঙ্গের সেই ঐতিহ্যবাহী যে বিগ বাজেটের পুজো এবং সকলকে আনন্দ দেওয়ার যে প্রয়াস, তার জন্য আমি ক্লাব কর্তৃপক্ষকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। একটা জিনিস যে আমরা আনন্দ করব এই কটা দিন, কিন্তু এই আনন্দ যাতে অন্যের নিরানন্দ না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর রাম ঠাকুর সঙ্গের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে, কারণ আমিও এই এলাকার ছেলে। কাজেই আমার ক্লাবের সদস্যা অনেকেই আমার বয়োজ্যেষ্ঠ দাদা, আমার কাকা জ্যাঠারা। আমাদের আজকের এই আয়োজন এইটুকুই। আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই, উৎসবের মেজাজে উৎসবকে উপভোগ করবেন। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।